আমরা এই পর্যায়ে আলোচনায় যুক্ত করে নিতে চাই কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেন। নাজির হোসেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি, যিনি মূলত অন্তর্বর্তী সরকারের মুখপাত্রের ভূমিকা ওনারা পালন করেন, মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অন্তর্বর্তী সরকারের এই হঠাৎ করে প্রায় শতাধিক পণ্যের উপর ভ্যাট বাড়ানোর প্রভাব আপনি কি মনে করেন, কতটুকু হবে বা জনগণ এই মুহূর্তে সেটি সহনীয় কতটুকু প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। আসলে আবুল কালাম আজাদ ভাই উনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন ওনার পক্ষ থেকে, ওনাকেও ধন্যবাদ যে আসলে ব্যাখ্যা করার বিষয়টি উনি পরিষ্কার করার চেষ্টা করছেন। তবে আমরা একটু হতাশ হয়েছি, বছরের প্রথম দিকে সুসংবাদ দিয়ে শুরু হবে সেই জায়গাতে ভোক্তাদের জন্য একটা দুঃসংবাদের মতোই। কারণ হলো যে এই ব্যাট বা সম্পূরক শুল্ক যাই আরোপ করা হবে এগুলো পরোক্ষভাবে ভোক্তাকে বহন করতে হবে। ব্যবসায়ীদের পক্ষ থেকে যদিও বিভিন্নভাবে বলা হচ্ছে যে আসলে তাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে, কিন্তু আসলে আলটিমেট দায়টা কিন্তু ভোক্তাকে নিতে হবে। তো সেই কারণে ধরেন এই যে ভাই যেহেতু বলছেন উনি এই যে পণ্য বা সেবার কথা যেগুলি বলছেন এগুলা নিত্য প্রয়োজনীয় না, কিন্তু মানুষের জীবন জীবিকার সাথে আমরা মনে করি এগুলা ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরেন আপনি আপনি মোবাইল ফোনের কথা বলছেন, ইন্টারনেটের কথা বলছেন, এগুলো এখন মানুষের কাছে অতি প্রয়োজনীয় পরিণত হয়ে গেছে এই সময়টাতে যদি আপনি বাঁচতে চান। তো সেরকম অনেকগুলি পণ্য আছে যেগুলোর ক্ষেত্রে ওনারা ভ্যাট বাড়িয়েছেন বা শুল্ক বাড়িয়েছেন, যেগুলোকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলছি। তো ইনডাইরেক্ট ট্যাক্সের বড় অসুবিধাটা হলো যে এটা আসলে ধনী গরিব সবার ক্ষেত্রে একই ধরনের প্রভাব ফেলে এবং সবাই একই হারে ট্যাক্স দিতে হয়। সেটার কারণে গরিবের প্রতি এটা অবিচার করা হয়। আমরা ক্যাব থেকে বারবার বলে আসছিলাম যে ডাইরেক্ট ট্যাক্স যেগুলো আছে এগুলো বাড়ানো যায় কিনা। যেমন শতাধিক পণ্যের যে এগুলি হচ্ছে, এগুলোর ক্ষেত্রে এখন যেটা হবে সবগুলি পণ্য এবং সেবার দাম বাড়াবে, ব্যবসায়ীরা একটা অজুহাত পাবে যে ব্যাট বাড়িয়েছে, সম্পূরক শুল্ক বাড়িয়েছে, এই কারণে আমাকেও দাম বাড়াইতে হচ্ছে। তখন কিন্তু আমরা আরেকটা দাম বাড়ানোর হেডিকের মধ্যে পড়ে যাব। জি জি এস.এম. নাজির হোসেন, আপনি যেটি বলছেন যে ভোক্তা পর্যায়ে বা খুচরা পর্যায়ে যে পরিমাণ ভ্যাট বাড়ানো হয়েছে তার চেয়ে বেশি মূল্য আসলে হাঁকানো হবে সাধারণ ক্রেতাদের কাছে। আপনি আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন। আমরা এ পর্যায়ে আলোচনায় যুক্ত হতে চাই জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব, যিনি এই মাত্র ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। অনেক ব্যস্ততার মধ্যে আক্তার হোসেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা।